বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা অতি আশা আগ্রহ নিয়ে, দেশবাসী অত্যন্ত আশা ভরসা নিয়ে ছাত্র আন্দোলনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টারিম গভকে ক্ষমতায় বসিয়েছে। তাদের আজকে 8টি মাস হয়ে গেল। এই 8 মাসে দৃশ্যমান এমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করেছি কিনা জানি না। তবে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছি, বাজার পণ্য দ্রব্যমূল্য কোনো মতেই নিয়ন্ত্রণে আনতে পারেনি। শাক সবজি ছাতা পাতা ওগুলির কোনো বিষয় না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে সক্ষম হয়নি। তারপরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বেড়েই যাচ্ছে। সবচেয়ে চরম বেড়ে যাচ্ছে সে আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো ধর্ষণ, শিশু ধর্ষণ। মাগুরার সেই শিশুটি মারা গেছে। এরকম আরও কত শিশু ধর্ষণের ফলে আমাদের অজান্তে মারা গেছে, সেটা আমরা জানি না। তবে আপনারা বলতে পারেন, বিগত সরকারের আমলও এই ধর্ষণ হয়েছে, লুট ছিনতাই রাহাজানি হয়েছে। গত সরকারের আমলে হয়েছে বিধায় তো আমরা একটা ভালো সরকারের হাতে ক্ষমতা দিয়েছি, যাতে এই জাতীয় দুর্নীতি, অনাচার, দুরাচার কার্যক্রম দেশের মধ্যে না হয়। তাহলে আপনারা সেই রেফারেন্স কেন দিবেন? আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি, অফিস আদালতে কোনো কাজের জন্য গেলে একটু অপেক্ষায় থাকে যে টাকা দেওয়ার মতো কেউ আসে কিনা, টাকা দেওয়ার কোনো পার্টি পায় কিনা। গেলেই যে আমার কাজটা আকারে সাথে সাথে ফাইল ধরে করে দেয় তা না। সকাল বিকাল, সূর্য উঠুক সূর্য ডুবুক, এই নানান রকমের অজুহাত দিয়া টাইম পাস করে দেখা যায় যে পয়সাওয়ালা কেউ আসে কিনা। আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো এই যে আমরা নিঃসন্দেহে স্বীকার করব, অকপটে মেনে নেব যে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, সেই উত্তরবঙ্গের তুফান সরকার থেকে শুরু করে না মদানা অচেনা যত রকমের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা যে নির্যাতনের স্টিম রোলার চালানোর পরে 18 বছর পর আজকে তারা দেশান্তর হয়ে গেছে। আজকে তারা দৃষ্টির বাইরে চলে গেছে। ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর সব ফেলে গেছে। আওয়ামী লীগের নেতাদের বড় বড় মিল ইন্ডাস্ট্রি হাজার কোটি টাকার, তা ফেলে তারা চলে গেছে। এর মানে এই নয় তাদের বাড়ি ঘর আমরা লুট ডাকাতি করে আমরা আবার বড়লোক হব। এটা মালে গনিমত না। তাহলে তাদের মতোই তো আমরা হয়ে গেলাম। তারা সরকারের বাড়িঘরে চুরি ডাকাতি লুট করেছে। এখন আমরা আবার আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর চুরি ডাকাতি লুট করে বড়লোক হব, তাই না? গত 5 আগস্ট গণভবনে ঢুকেছে ছাত্ররা, হাজারে লক্ষ ছাত্র ঢুকেছে। সেই ছাত্ররা ভালো করেই জানে যে এখানে যার উদ্দেশ্যে আসছে তার দেখা পাবে না, তার পদধূলি নেওয়া সম্ভব নয়। 40 মিনিট আগে তাকে হেলিকপ্টার যোগে শেখ সেলিম, তাপস মিলে, সেনাবাহিনীর প্রধান মিলে তাকে ভারত পৌঁছিয়ে দেওয়া হয়েছে। তারপরও তারা মানে বাঁধ ভাঙা স্রোতের মতো, বালুর বাঁধের মতো সেখানে ঢুকে পড়ছে। সেখানে ঢুকে কি একটা তামাশা করেছে। পদ্মা সেতুতে উঠে যেরকম নাট খুলছে আর ক্রেডিট দেখাইছে বন্ধুদের কাছে, দেখো এই যে পদ্মা সেতুতে আমি উঠেছিলাম, আমি নাট খুলে নিয়ে আসছি। ওরকম কিছু ছাত্র নামধারী ছেলেপেলে গণভবনে ঢুকে কিছু হাঁস, কিছু মাছ এবং ওই নেত্রীর অন্তর্বাস, এটা কি একটা সম্পদ হলো? অন্তর্বাস খুলে নিয়ে হাতে ঝুলে দিয়ে পৃথিবীর কোটি মানুষকে দেখিয়েছে। এটা কি শিষ্টাচার বহির্ভূত কাজ নয়? এটা কি ছাত্রদের কাজ? এইগুলি করে কি তারা একটা স্বাধীনতা পেয়েছে? তারা কি একটা পারমিশন পেয়েছে, লাইসেন্স পেয়েছে যে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর চুরি ডাকাতি লুট করা যাবে? গণভবনে যেটুকু করেছেন সেটা হলো সেই আপনার ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনি হয়তো যার উদ্দেশ্যে গিয়েছিলেন তার দেখা পান নাই, তার পদধূলি নিতে পারেন নাই, এবং তার ব্যবহৃত জিনিস গরু ছাগল হাঁস মুরগি মাছ এগুলি নিয়ে আসছেন।
এর মানে এই নয় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর আপনি চুরি ডাকাতি করবেন। এই ব্যাপারে সরকারের একটা দায়বদ্ধতা আছে। আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর সম্পদ এগুলো সরকারি সম্পদ, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকার। সরকার এগুলি কঠোর হস্তে কেন দমন করে না জানি না। সরকার কেন এই যে কী বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের নামধারী এক শ্রেণীর লোকেরা আওয়ামী লীগের বাড়িঘর লুট করতেছে, এই লুট করার সুযোগটা কাদের, সাহসটা কারা পায়? প্রথমত পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, বাস্তবে তারা না নামধারী জানি না। এরপরে সুযোগ পায় জামাত এবং বিএনপির নেতাকর্মীরা, জামাত এবং বিএনপির নেতাকর্মীরা সুযোগ পায়। এরপরে সুযোগ পায় কারা? আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরের চাকর, তাদের মিল ইন্ডাস্ট্রির শ্রমিক, তারা সুযোগ পায়। এইভাবে অবলীলায় তারা চুরি ডাকাতি করে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর নিয়ে গেছে। আমি যে মায়া কান্না কান্দিছি সেটা নয়, আমার কথা হলো পরদ্রব্য অপহরণ কেন করবে? এইটা সরকারি কোষাগারে নিয়ে নেবে, সরকারের রাজকোষে নিয়ে নেবে। তবে আমরা লক্ষ্য করেছি এইটা সত্য না মিথ্যা জানি না, এই আওয়ামী লীগ এবং বিএনপি দুধে ধোয়া, তারা চিন্তা করতেছে আমরা খুব ভালো মানুষ, এরপর নির্বাচন করব, আমাদেরকে মানুষ ক্ষমতায় দেবে। আমি আজকে লক্ষ্য করেছি লুট করা 12টি গরু বিএনপি নেতার বাড়িতে পাওয়া গেছে। তার মানে কি? তাহলে বিএনপির নেতা সেই ওই গরুগুলি লুট করছে অথবা লোক দিয়ে লুট করাইছে। এবং 250 মণ ধান জামাত নেতা লুট করছে। এই যদি বিএনপি এবং জামাত নেতাদের চরিত্র হয় তাহলে এরা কি করে আবার ক্ষমতায় যাবে, কি করে আশা করতে পারে তাদেরকে জনগণ ভোট দিবে? আমি এই সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আর আমি যদি মিথ্যা বলে থাকি, ভুল বলে থাকি, তাহলে আমি ক্ষমা প্রার্থী। এই যা দেখেছি এটা আমি বাস্তবতা না, এটা এডিট করা আমি জানি না। আমি সোশ্যাল মিডিয়াতে এইমাত্র দেখলাম জামাত নেতা 250 মণ ধান লুট করেছে, বিএনপি নেতা 12টা গরু চুরি করেছে। এইটা যদি এডিট করা হয় তাহলে সেটা ভিন্ন জিনিস, তা না হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।